আজকে আমাদের যে টপিক নিয়ে আলোচনার কথা সেটা হচ্ছে কিভাবে আমরা রসমান এবং কলসমান তৈরি করব এই বিষয়টা নিয়ে। দেখেন এখানে আমাদের রসমান এবং কলসমানের জন্য 1 নম্বর যে ঘরটা আছে এখানে হচ্ছে কলসমান ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে এখানে যে আপনার 3 আছে এখানে হচ্ছে রসমান ব্যবহার করতে হবে। এখানে 4 যেটা ইয়েলো কালার আছে এটাকে আমরা কলসমান ব্যবহার করব। তাহলে 1-এর ঘরে এবং 3-এর ঘরে 4 ঘরে আমরা একাধিক বক্স থেকে একটা করে বক্স পেয়েছি। যেটা নিচে নিচে যাবে সেটা হচ্ছে র এর আওতাভুক্ত, যেটা পাশাপাশি হচ্ছে কলমের আওতাভুক্ত। প্রথম কাজটা করবে, কিন্তু একটু দেখি উপরে লেখা আছে নাম্বার মানে সংখ্যা, এবং লেখাটা বোল্ড করা আছে এবং আন্ডারলাইন করা আছে। তাহলে আমাদের কয়েকটা কাজ এখানে করে যেতে হবে। আমরা জানি টেবিলের উপর কোনো কিছু থাকলে তাকে আমরা ক্যাপশন আকারে লিখি। হ্যাঁ, তাহলে এখানে আমরা ক্যাপশন আকারে লিখি, ক্যাপশন আকারে লিখলাম। হ্যাঁ, ক্যাপশন এখানে লেখা আছে বোল্ড আকারে, তাহলে লেখাটা মোটা আছে, আমরা এখানে বোল্ড ব্যবহার করলাম। এবং লেখার নিচে আন্ডারলাইন দেওয়া আছে, তাহলে এখানে আমরা ইউ ট্যাগ ব্যবহার করলাম। আমরা নাম্বারটা লিখে দিলাম, নাম্বার। তা আমরা এখানে ক্লোজ করে যাব, যেহেতু ইউ ট্যাগ ব্যবহার করছি তাহলে ইউ ক্লোজ। তারপর হচ্ছে বি ট্যাগ ব্যবহার করেছি, এখানে বি ক্লোজ করে দিলাম। তারপর যেহেতু আমাদের ক্যাপশনের কাজ আর নেই, তাহলে আমরা ক্যাপশনটাকেও ক্লোজ করে গেলাম। ওকে, এখানে আমরা দেখে আসি আমাদের কাজটুকু হয়েছে কিনা, আমরা যে অংশটুকু কাজ শুরু করেছি। এখানে যে নাম্বার আমার অটোমেটিকলি চলে আসছে। তাহলে পরবর্তীতে আমাদের ছকটা তৈরি করতে হবে। হ্যাঁ, ছকের জন্য আমরা এখানে কয়টা টিয়ার ব্যবহার করতেছি দেখেন, 1 2 একটা টিয়ার, 3 4 একটা টিয়ার, একটা হচ্ছে 5 6, তারপর আমাদের 3টা টিয়ার ব্যবহার করতেছি। তাহলে আমরা প্রথম টিয়ারের কাজ করি। প্রথম টিয়ারের প্রথম টিয়ারের কাজ হচ্ছে শুরু করতেছি। আমরা আমরা বলছি 1-এ 2টা কলাম ছিল। হ্যাঁ, এখন একটা কলাম হচ্ছে এবং কালারটাও রেড কালার দেওয়া আছে। আমরা একই সাথে 2টা কাজই করে যাব। তাহলে এখানে আমরা টিডি ব্যবহার করি, টিডি ব্যবহার করলাম। এখানে হচ্ছে 1-এর নিচে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আবার ঘরটা 2টা কলাম থেকে একটা কলাম, তাহলে আমরা জানি 2টা কলাম থেকে একটা কলাম হলে কলসমান হয়। কলসমান, কলসমান ইকুয়াল, যেহেতু 2টা ব্যবহার করা আছে, কোটেশন, তারপর হচ্ছে 2, আবার কোটেশন, তারপর হচ্ছে 2 দিয়ে গেলাম। এখানে লেখাটা মাঝখানে আছে, এই জন্য অ্যালাইন, ALIGN, অ্যালাইন। সেন্টার ব্যবহার করব, সেন্টার, CENTR, সেন্টার। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো, তাহলে বিজি কালার, COLOR, বিজি কালার। এটার কাজটা দিয়ে গেলাম, বিজি কালার হচ্ছে রেড। হ্যাঁ, বিজি কালার রেড দিয়ে গেলাম। ওকে, তাহলে ট্যাগটা আমরা আটকে দিই। এখন 1 লেখা আছে, তাহলে কন্টেন্ট হিসেবে আমরা 1 ব্যবহার করব। আর আমরা টিডিটাকে ক্লোজ করে দিলাম। এখন এইটুকু যে করেছি এটা হয়েছে কিনা আমরা একটু চেক করে আসি। তাহলে আমরা রিলোড দিই। এই দেখেন 1-এর ঘরটা আমরা তৈরি হয়ে গেছে। তাহলে রেড কালার ছিল, রেড কালার, 1-এর কোনো কাজ নেই। তো 1-এর কাছে কাজ আছে, 1 তো আমাকে হোয়াইট কালার দেওয়া আছে। তাহলে আমরা এই 1টাকেও কাজ করে যাই। এখানে তাহলে আমরা ফন্টের পরিবর্তন করব, ফন্ট কালার, COLO, আর কালার, ফন্ট কালার ইকুয়াল, ফন্ট কালারটা হচ্ছে হোয়াইট, WHIT, হোয়াইট। ওকে, তাহলে আমরা ট্যাগ দিয়ে গেলাম। এখানে আমরা ফন্টটাকে ক্লোজ করে দিব, FONT, ফন্টটাকেও ক্লোজ করে দিলাম। এখন আমরা একটু সেভ দিয়ে আসলাম। এখন একটু দেখেন এই যে 1টাকে হোয়াইট করে ফেলেছে। হ্যাঁ, আমরা 1টাকে হোয়াইট করে ফেললাম। এখন এই টিডিটাকে আমার ক্লোজ হয়ে গেছে। এখন পরের টিডিটাকে আমরা শুরু করি। পরের টিডি, এখানে হচ্ছে টিডি। আমরা 2-এর ঘরে, 2-এর ঘরে কোনো কাজ নেই, এই জন্য আমরা সরাসরি 2টাকে লিখে দিচ্ছি। তাহলে হচ্ছে টিডিটাকে ক্লোজ করে দিলাম। এখন এই টিয়ারের কাজ শেষ, তাহলে আমরা টিয়ারটাকে ক্লোজ করে দিব, টিয়ারটাকে ক্লোজ করে দিব। তাহলে আমরা একটু দেখে আসি আমার যে কাজটা করতেছে সেটা হলো কিনা। 1 আর 2, এখনো 1-এর কোনো স্পেস বোঝা যাচ্ছে না, তবে হ্যাঁ আমরা আস্তে আস্তে স্পেস গুলো খুঁজে বের করবো। তাহলে আমরা পরের টিয়ারে চলে যাবো। আমাদের একটা টিয়ারের কাজ শেষ হলো, আমরা পরের টিয়ারটা ব্যবহার করতেছি। এখানে দেখেন 3-তে একটা কাজ হয়ে আছে, 3 রস মান আছে। কিভাবে রস মান আছে? কারণ 4-এর সিরিয়াল থেকে একটা র, 5 এবং 6 সিরিয়াল একটা, তার মানে 3-এর 2টা র ছিল, এখন মাঝখানে ফাঁকা। তাহলে র যদি ফাঁকা হয় তাহলে নাম হয় রস মান। তাহলে আমরা টিডি ব্যবহার করব, রস মান ব্যবহার করব, এবং যেহেতু 2টা আছে সেজন্য আমরা 2 ব্যবহার করতেছি। রস মান 2 হচ্ছে, এখানে লেখা মাঝখানে আছে তাতে কোনো সমস্যা নেই, এখানে কোনো কালার কম্বিনেশন নেই। তাহলে আমরা সরাসরি 3 লিখে দিচ্ছি। আমরা টিডিটাকে ক্লোজ করে দিব। ওকে, টিডিটাই ক্লোজ করে দিলাম। এখন দেখি কতটুকু হয়েছে। এই দেখেন 3-এর কাজ চলে আসছে। ওকে, এখন আমরা 4-এর কাজটা করব, কারণ এটা আমরা জানি একটা টিয়ারে আওতাভুক্ত। তাহলে নতুন করে টিডি নিব আবার। ওকে, তাহলে টিডি নিচ্ছি। এখানে কল স্পান আছে, কারণ 2টা ঘর থেকে একটা 4-এর ঘর তৈরি হয়েছে। কল স্পান ইকুয়াল হচ্ছে 2, তাহলে আমরা এখানে 2 ব্যবহার করলাম। ওকে, তারপর হচ্ছে এটা আমাদের মাঝখানে আছে, তাহলে আমরা অ্যালাইন সেন্টার, ALIGN, অ্যালাইন। এখানে হচ্ছে সেন্টার, এখানে সেন্টার ব্যবহার করলাম। ওকে, তাহলে আমরা মাঝখানে নিয়ে গেলাম।
এখন এখানে একটা বিষয় বাকি রয়েছে, এখানে রেড কি বলে ইয়েলো কালার দেওয়া আছে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার দিই, বিজি কালার, এখানে হচ্ছে কোটেশন ওয়াই ই, ইয়েলো, ইয়েলো কালার। তাহলে আমরা একটু দেখে আসি আমাদের হয়েছে কিনা। এই দেখেন এটা ইয়েলো কালার চলে আসছে। এখন পর্যন্ত আমরা সংখ্যা বসাই নাই, যেহেতু আমরা টিটি ক্লোজ করিনি, শুধু টিটির ভিতরে হয়েছে, তাহলে আমাদের 4টা দিয়ে গেলাম এবং এইখানে দেখেন আমাদের টিডিটাকে ক্লোজ করে যাচ্ছে, টিডিটাকে ক্লোজ করে যাচ্ছে। এখন এই সিরিয়ালে কিন্তু আমার কোনো আর কাজ নেই, তাহলে আমার কি করতে হবে? হ্যাঁ, আমাকে টিয়ারটাকেও ক্লোজ করতে হবে, তাহলে আমি টিয়ারটাকেও ক্লোজ করে দিচ্ছি। তাহলে এই স্টেটমেন্টের কাজ শেষ। পরবর্তী দেখেন 5 এবং 6 মানে 5 6, দেখেন এটা আরেক টিয়ার আউট হলো। তাহলে আমরা টিয়ারটাকে আগে উঠে নিলাম, টিয়ারটাকে নিয়ে গেলাম। আমরা দেখেন 5 এবং 6, 5 এর কোনো কাজ নেই, তাহলে 5 দিয়ে আমরা 5 এর কাজটা শেষ করে নিলাম এবং ক্লোজ করে যাব। কিন্তু 6 এ দেখা যাচ্ছে 6 কি আছে, ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া আছে এবং 6 যে 6 এ লেখাটা এটা কি আছে, হোয়াইট কালার দেওয়া আছে। তাহলে আমরা উপর থেকে একটু কষ্ট করে নিয়ে এসে পড়ি, যেহেতু আমাদের এখানে মোটামুটি অনেকটুকু আছে, এখানে হোয়াইট কালার দেওয়া আছে, এখানে ফন্ট কালার দেওয়া আছে, আমরা উপরে অংশটুকু নিয়ে এসে পড়ি। হ্যাঁ, একটু আমরা নিয়ে আসলাম, একটু সময় নিচ্ছি, এটা নিয়ে আসলাম, এখানে আমাদের 1 এর জায়গায় 6টা বসে রাখলাম। ওকে, আচ্ছা এখন আমরা আমাদের রিয়েল যে কাজটা এটা করতে টিডি, টিডির ভিতরে আমাদের কি হবে, বিজি কালার হবে, বিজি কালার। বিজি কালার হচ্ছে এখানে দেওয়া আছে গ্রিন, GREEN, গ্রিন কালার দেওয়া আছে। তারপরে হচ্ছে আপাতত এখানে আর কোনো কিছু নেই, তাহলে ফন্ট আমরা দিয়ে ফেলছি আগেই, তাহলে আমরা টিডিটাকে ক্লোজ করে দিচ্ছি। আমাদের কতটুকু হলো এটা একটু যাচাই করে আসি। এই দেখেন আমাদের চাহিদা যে চাপটা ছিল, এই চাপটা অটোমেটিক তৈরি হয়ে গেছে। Welcome to my YouTube channel. Please subscribe my channel. আমাদের মূল বেসিকটা হচ্ছে যে আমরা কিভাবে রসফান এবং কলফান তৈরি করব, কিভাবে কালার কম্বিনেশন করব, এটা ছিল আমাদের মূল ক্লাস। তো ঠিক আছে, আমাদের পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসটা আরো ভালো কিছু দেওয়ার অপেক্ষায় হয়। আমরা জানি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের টেস্ট যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল, এটা কয়েকদিন পিছিয়েছে। তো এটা আসলে চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই সামনে ভালো কিছু আছে, ভালো কিছু আশা করা যাচ্ছে। তো আপনারা টেস্টের ফুল প্রিপারেশন নেবেন। যদি কোনো টেস্টের প্রশ্নে কোনো ত্রুটি মনে হয়, আপনি কোনো বুঝতেছেন না, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে সলিউশন দেওয়ার জন্য। তো ভালো একটা প্রিপারেশন নেবেন। আইসিটি তে প্রশ্ন যেহেতু অনেক কঠিন হয়, সর্বোপরি সবসময় জানি, আইসিটি প্রশ্ন আনসার গুলা সবসময় নর্মালি চিন্তা করবেন যে তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় থেকে যাতে আনসার দেওয়া যায়। হ্যাঁ, তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় থেকে আনসার দিলে আপনি 100% এ প্লাস পাবেন। তৃতীয় অধ্যায় থেকে 2টা সৃজনশীল থাকবে, প্রথম অংশ দ্বিতীয় অংশ, সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, 2টা থেকে। চতুর্থ অধ্যায় থেকে HTML থেকে HTML একটা সলভ থাকবে, অথবা একটা কোডিং থাকবে। আর হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আমরা এই টপিকটা দিয়ে দিব আগামী ক্লাসে। আরেকটা বিষয় হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে 2টা টপিক থাকবে, একটা হচ্ছে ধারাবাহিক যোগফল গুণফল অথবা ফ্যাক্টরিয়াল, আর একটা লিপিয়ার হতে পারে, গসাগু লসাগু হতে পারে। তো এই যে টপিকগুলো আছে এখান থেকে আপনি 100% এ প্লাসে পাবেন। আরেকটা বিষয় হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনার মেন বইটা সলিউশন করবেন। যে বইটা সেটা মাহবুব রহমান হোক বা লেকচারে যদি হয় হোক, তাতে কোনো সমস্যা নেই। তবে আইসিটির যে মেন বইটা আছে, এটার যে রিডিংটা আছে এটা কমপ্লিট করার চেষ্টা করবেন। আর যদি শর্ট শিট প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটা আপনাকে ধরিয়ে দিব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।